Hafang ni raja ruk sa hastan ko bangma mwtai ni mang tuimane tuyo khibijak mane ulo tuimane tui kukruk de tong apuno amjokha hastan ni tongkhora hamia muthaknai porshot koktoma thumna ni dadak sitak ungoi bedek ni tangphang saka thangnai bisini report ruk sawai mwtai khibijak mane ulo tuimane tui kaham tongmani aboni logolagi mwtai ni salrogo khorang dera mungno tuibo amjokjaka hanai sakati faini mailuma mwtai ni ruk sawai mungsa khorang dera mung ungya angnai tui Nakul Jaknai Nei Saka. Actually, Honorable National Green Tribunal এবং Central Pollution Control Board একটা গাইডলাইন আছে যে কোনো ফেস্টিভ সিজন ধরুন গণেশ পূজা দুর্গা পূজা তারপরে ইত্যাদি যে ফেস্টিভ্যালগুলি আছে এগুলির আগে এবং ডিউরিং এবং পোস্ট এগুলির মধ্যে যেখানে ভাসান হয় মূর্তিগুলি ওই ভাসানের জল পরীক্ষার একটা গাইডলাইন আছে সো সেই মোতাবেক আমাদের ত্রিপুরা রাজ্য আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আগরতলার হাওড়া নদী উদয়পুরের গোমতী নদী তারপর আমবাসার ধলাই নদী আর কৈলাসহরের কুমারঘাট নদী এই চারটা নদীতে আমরা দশমীর 7 দিন আগে এবং দশমীর দিন এবং দশমীর 7 দিন পরে আমরা নদীর যে জল সেই জলের স্যাম্পল কালেকশন আমরা করেছি এবং সেগুলি ল্যাবরেটরিতে অ্যানালাইসিস হবে সেই অ্যানালাইসিস রিপোর্টের বেসিসে সেই রিপোর্ট আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে পাঠাবো এবং যদি রিপোর্টে এরকম কিছু দেখা যায় সেই মোতাবেক আমরা সংশ্লিষ্ট যে দপ্তর আছে বা সংস্থা আছে তাদেরকে আমরা মানে কী করণীয় কী ব্যাপার সেই রিকমেন্ডেশন সহ সেটা আমরা তাদেরকে পাঠাবো পাশাপাশি এবছর আমরা সেটা করেছি দশমীর আগে এবং দশমীর দিন আমরা স্যাম্পল কালেকশন করেছি সব 4টা নদী থেকে এবং 7 দিন পরে আবার আমরা স্যাম্পল কালেকশন করব যাতে মূর্তির মধ্যে যে থাকে রঙগুলি থাকে বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলি আছে সেই মূর্তি ভাসানের ফলে জলের গুণমান কোনো ডিটোরেশন হয়েছে কিনা সেই গুণমানগুলি পরীক্ষা করারই আসল উদ্দেশ্য এই স্টাডি করার তো বিগত রিপোর্টগুলিতে গত বছর যে আমরা স্টাডি করেছি সেখানে দেখা গেছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পরিমাণে ভাসানো হয় বা যে পরিমাণে নদীতে ভাসানো হয় সেখানে নদীর জলের যে গুণমান সেগুলি স্ট্যান্ডার্ডের মধ্যেই ছিল বিশেষ করে ভারী ধাতব যে মৌলগুলি আছে লেড ক্যাডমিয়াম মার্কিউরি সেগুলি সবগুলি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে তো পাশাপাশি আমরা এটার সংশ্লিষ্ট ব্যাপারে আমরা পত্রিকাতে বিজ্ঞাপনও আমরা দিয়েছিলাম পূজার প্রায় মাসখানেক আগে যে বিভিন্ন মূর্তি যারা বানান তারা যাতে প্রাকৃতিক রং বা প্লাস্টার অফ প্যারিস যাতে ব্যবহার না করেন সেই সংক্রান্ত যারা মূর্তি বানান তাদের উদ্দেশ্য আমরা সেই বিজ্ঞাপনটা আমরা দিয়েছিলাম তো সেটা আমরা চলছে পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে আমরা নয়েজ মনিটরিং আমরা করেছি আগরতলা উদয়পুর আমবাসা এবং কুমারঘাট দুর্গাপূজার চলাকালীন যে শব্দ দূষণ হয়েছে কিনা সেটা অ্যাসেস করার জন্য আমরা স্টাডি করেছি পাশাপাশি আমরা আসছে লক্ষ্মী পূজাতে আমরা আগরতলা উদয়পুর এবং কুমারঘাট আমবাসা সেখানেও আমরা শব্দ দূষণ সমীক্ষা করব পাশাপাশি বাজেট থেকে কোনো ক্ষতিকারক প্রভাব বায়ু দূষণ করছে কিনা তারও আমরা সমীক্ষা করব তো সেটার জন্য অলরেডি আমাদের পুরো টিম রেডি আছে সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে সেটা কাজ করবে আর তারপরে আসছে দীপাবলি উৎসবের সময়ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে গাইডলাইন যে বিধিমালা আছে সেখানে বলা আছে যে দেওয়ালির আগে এবং পরে তাকে মিলিয়ে পুরো 14 দিন এয়ার কোয়ালিটি মনিটরিং করতে হবে যাতে বাজি যে পোড়ানো হয় তার ক্ষতিকারক প্রভাব হয় কিনা বাজি থেকে সেটা সমীক্ষা করার জন্য আর দেওয়ালির আগে এবং দেওয়ালির দিন শব্দ দূষণ সমীক্ষা করা হবে সেটাও আমরা আগরতলা উদয়পুর আমবাসা এবং কুমারঘাটে আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা সেটা করব সেটা হচ্ছে আমাদের শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সেটা একটা আমাদের পদক্ষেপ পাশাপাশি আমরা অনেক জেনারেশনের জন্য বা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবগুলি লোকাল যে পত্রিকাগুলি আছে দৈনিক পত্রিকাগুলি সেগুলিকে আমরা বিজ্ঞাপনও দিয়েছি যে শব্দ দূষণের যে বিভিন্ন বিধিমালাগুলি সেগুলি যাতে সবাই মেনে চলেন আয়োজক এবং সাধারণ মানুষ সবাই যাতে সেগুলি মেনে চলে তো সেটাই আমরা আশা করব যে আগামী যে লক্ষ্মী পূজা বা দেওয়ালি আছে সেগুলিতেও যাতে সবাই
শান্তিপূর্ণভাবে শব্দ দূষণ বিধিমালা মেনেই সে উৎসবগুলি আপনারা উপভোগ করবেন এবং উৎসবগুলি আপনারা উদযাপন করবেন। असामतानि मां खिबिजाकमनि उलो तुइमनो तुइ किसा हामिया अंगै थांगो आबोनि सिमि गोबांमा भाइरास आसायो आबोनो देरामुं मुथाकनाय परिषदनि सिमि नायखल जागै दंगो आबोनि लगे लगे खरां देरामुं अंगै मान्या अंना तुइ नायखल जागनाय हनै सावयखनारिका।